আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাজমা কিচেন। আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটা এই সেলিনা গরম মশলা দিয়ে তৈরি করব। এত ভালো যে আমি না রিভিউ দিয়ে থাকতে পারলাম না। এই গরম মশলাটা একদম বাড়িতে যে আমরা গরম মশলাটা তৈরি করি ঠিক সেই ফ্লেভারটা আসে, আর গন্ধটা খুবই ভালো। তো চলুন, আমি এই গরম মশলা দিয়ে আর রেসিপি যেটা দিব সেটাও অসাধারণ রেসিপি। তাহলে চলুন আমার রান্নাঘরে চলে যাই। প্রথমে মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এটা হলো গরুর মাংস। আপনার এই এই রান্নাটার জন্য রানের মাংস এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর আমাদের এখানে এই মাংসটাকে পাসান্দা বলে। তো মাংসের দোকানে যে পাসান্দা বললেই ওরা দিয়ে দিবে। তো কাটার আর নাই। এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি গ্রাইন্ডারে দিয়ে, আপনারা চাইলে এটা পাটায় পুতায়ও করতে পারেন, তবে আমি ইজিভাবে করে দেখাবো যাতে আপনাদের সুবিধা হয়। জাস্ট হালকাভাবে একটু প্রেস করে দিব। বেশি করলে কিন্তু একদম মাংসটা কিমা কিমা হয়ে যাবে, ওরকম না, জাস্ট একটু, যেমন পাটায় মানে পুতা দিয়ে ছেঁচলে যেরকম হয় আর কি। এই যে জাস্ট হালকা একটু প্রেস, ব্যাস। এই 1 2, ব্যাস, ডান। আমি 4 বার করেছি। এই দেখেন এরকম আনাম থাকবে, কিন্তু এই যে ছেঁচার মতো এরকম মাংসটা এরকম করে নিতে হবে। তাহলে আমি সবগুলো মাংস একবারে এভাবে করে নিচ্ছি। এই যে এভাবে সবগুলো মাংস আমি একেবারে গ্রাইন্ডারে দিয়ে ছেঁচে নিয়েছি। দেখেন, আর তবে মাংসটা দেওয়ার সময় গ্রাইন্ডারে অবশ্যই মনে রাখবেন একসাথে বেশি মাংস দিবেন না, আর একেবারে কিন্তু গুঁড়ো গুঁড়ো করবেন না, তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না। আর দেখলেন তো কত ইজি ওয়েতে আপনাকে আর কষ্ট করতে হলো না, ছেঁচতে হলো না পাটায় পুতায়, সেকেন্ডের মধ্যে 5 মিনিটেও লাগে নাই, তাই না? আমি এখানে 4 টেবিল স্পুন, এই যে 4 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, আর এখানে 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, আর হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া এই যে দিলাম। আর এখানে 2টা তেজপাতা, আর আপনার একটু এলাচির গুঁড়া, আর লবণটা স্বাদ মতো বরাবর বলেই থাকি, লবণ। আর দিব সেই যে গরম মশলার গুঁড়াটা। সেই গরম মশলা থেকে আমি এখানে হাফ টিস্পুনের মতো গরম মশলা দিয়ে দিলাম। এখানে মেন জিনিসটাই হলো এই গরম মশলা। তো এখন আমি সব কিছু একসাথে মাখিয়ে নেব। তবে ঝালটা আপনাদের উপরে নির্ভর করে। যদি আপনারা ঝাল একটু বেশি খান তাহলে মরিচটা আর একটু বেশি দিবেন, আর গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। আমি এখানে গোলমরিচের গুঁড়াটা আরেকটু ইউজ করব। ব্যাস, এখন আমি মাংসটা ভালো করে মেখে নেব। এভাবে ভালো করে কচলিয়ে কচলিয়ে মেখে নিতে হবে। আর আপনি মাখার পর মাংসটাকে নাকের সামনে একটু নিয়ে দেখবেন যে ভালো সুন্দর একটা ফ্লেভার আসছে কিনা, আর তা না হলে আরেকটু আপনি এলাচির গুঁড়া দিতে পারেন। তবে মাংসটা মাখতে হবে ভালো করে, যেন সব মাংসের মধ্যে এই মশলাগুলো একদম ঢুকে যায়। একদম ইজি, কিন্তু খেতেও খুব মজা, আর বেশি কোনো উপকরণও লাগে না। ব্যাস, এই যে মেখে নিলাম। এখন এভাবে মেখে আপনি 10 মিনিট একটু রেখে দিবেন। তারপরে আমরা চুলায় চলে যাব। চুলাটা অন করে দিয়েছি, আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখানে আমি হাফ কাপের একটু বেশি, পুরো 1 কাপ না, তেল নিয়ে নিয়েছি। এখন আমি
একদম এই তেলের মধ্যে মাংসগুলো ছেড়ে দিব। চুলার আঁচটা কিন্তু হাইতেই থাকবে। আমার দাদির এই রেসিপিটা কী যে মজা, আপনারা না বানালে বুঝতে পারবেন না। যেমন ইজি তেমন খেতে মজা। তো হাই হিটে এভাবে রেখে দিব কিছুক্ষণ, 1 মিনিটের মতো, তারপরে উল্টিয়ে পাল্টিয়ে দেব। এই যে একটু কালারটা চেঞ্জ হলে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নেব, কিন্তু চুলার আঁচটা কিন্তু হাইতেই থাকবে। আমি কিন্তু চুলার আঁচটা কমাইনি, চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটেই আছে। আর এখন কিন্তু আমি মাংসটা ঢাকবো না, কারণ ঢেকে দিলে হবে কি মাংসটার থেকে পানি বের হয়ে আসবে, যেটা আমি চাচ্ছি না। এখন ঢাকবো না, এখন এভাবেই হাই হিটেই মাংসটাকে রান্না করব। এখন তো কোরবানির মাংস সবার ঘরে ঘরেই আছে, তো চাইলে আপনারা সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আর গরম মশলা কেউ কেউ বেটেও নিতে পারেন, আমার দাদি অবশ্য বেটেই নিত। তো এখন তো আর সেই সময় নেই, কখন বাটবো কখন কি করব। তো আর তারপরে এখন যেই গরম মশলাটা আমি পেলাম, সেলিনা গরম মশলা, এখন তো আর প্রয়োজনই হবে না। আমি যেরকম চাই আর কি, সেই রকমই গরম মশলাটা আমার ঘরের মতোই, তাই সেই গরম মশলাটাই ব্যবহার করলাম। আপনারাও একবার ব্যবহার করে দেখতে পারেন। এখন আমি চুলাটা মিডিয়ামে করে দিব। মিডিয়ামে করে দিয়ে এখন আমি একদম মাংসটাকে ঢাকা দিয়ে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য, কিন্তু কোনো পানি দিব না, কিন্তু এই মাংসর থেকেই পানিটা বের হবে। এই পর্যায়ে আপনারা লবণটা দেখে নেবেন, পরিমাণ মতো যদি লবণ না হয় তাহলে কিন্তু আপনার মাংসটা সিদ্ধ হবে না, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। এখন মাংসগুলো একটু দেখে নেবেন, আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু পানি দেই নাই, এই যে মাংস থেকেই পানি বের হয়েছে। আবার অনেক সময় মাংসগুলো একটু বেশি ভালো থাকে না, তখন আবার একটু পানি দিতে হয়, অসুবিধা নেই, তখন পানি দিয়ে দিবেন। আর এখন আমি এই যে এই তেজপাতাগুলো একটু তুলে নিব, কারণ এগুলা খাওয়ার সময় যন্ত্রণা দেয়। তুলে ফেললাম। আর এখন আমি মাংসটাকে একদম একটু ভাজা ভাজা করে নেব। এখন আমি এই যে মাংসগুলো আর একটু ভাজা ভাজা করব, তবে আপনাদের দেখাচ্ছি আমি এতগুলা মাংস একসাথে ভাজা ভাজা করব না, কারণ আজকে তো আর খাওয়া হবে না। তো একসাথে ভাজা ভাজা করলে সেটা ড্রাই হয়ে যাবে। তো আপনাদের যদি ইচ্ছা হয় যে না মাংসটা আমি অর্ধেক করে ফেলবো, পরে একদিন আবার ভাজা ভাজা করব, তখন কিন্তু মাংসটা ফ্রেশ থাকে। তাহলে আমি এখান থেকে অর্ধেক মাংস এখন আমি তুলে নেব, সাথে একটু তেল, সব কিছু একসাথে তুলে নিব। এই যে এখন বাকিগুলো সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিব। তাতে করে হবে কি, আপনি যে রেখে দিবেন সেইটা পরে যখন ভাজা ভাজা করবেন একেবারেই ফ্রেশ থাকবে। এখন আমি এই যে পুরো অর্ধেক তুলে নিই, অর্ধেকের একটু কম তুলেছি। এখন এটা ঠান্ডা হয়ে গেলে আমি একদম ডিপ ফ্রিজে রেখে দিব। যখন আপনারা আবার খেতে ইচ্ছা করবে তখন আপনারা 1 ঘন্টা আগে বের করে চুলায় দিয়ে ভাজা ভাজা করে ফেললেই আবার একদম ব্র্যান্ড নিউ হয়ে যাবে। আর এই বাকিগুলো এখন আমি কাবাবের মতো করে ভাজা ভাজা করে নেব। এখন একদম অলমোস্ট রেডি। উপরে সামান্য একটু ঘি দিয়ে দিব, এতে করে ফ্লেভারটা ভালো হবে, একটু দেখতে
গ্লেজি হবে। আপনি যখন খাবেন তখন আপনি মনে করবেন একদম কাবাব খাচ্ছেন। কী যে মজা! আর কোনো কষ্ট করতে হলো না, একটা পেঁয়াজও কাটতে হলো না, একদম ইজি ওয়েতে রান্না হয়ে গেল। ব্যাস, চাইলে এখন আপনাদের পছন্দ মতো আপনারা লাল করে নেবেন, তবে আমি আর করব না। একটু জুসি থাকলে ভালো লাগে, বেশি ড্রাই হয়ে গেলে ভালো লাগে না। এখন আপনারা পাতলা ডাল দিয়ে ভাত দিয়ে খেতে খুব মজা লাগে। আর পোলাও, নান এগুলো তো কথাই নেই, খুবই মজা লাগে। আপনারা সবাই ট্রাই করে জানাবেন আমাকে কেমন লাগলো। আর চাইলে আপনারা এই পর্যায়ে একটা ফয়েল পেপারে চারকোল জ্বালিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিবেন, তাতে করে কাবাবের একটা ভাব চলে আসবে। কয়লার এটা কাবাব না, কিন্তু খেতে কিন্তু একেবারে কাবাবের মতোই লাগে। ব্যাস, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে লাইক, ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো। আজ তাহলে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।